স্ক্রিনে যে ইমেজটি দেখতেছেন এটি প্যাটার্ন টুল ক্রিয়েট করার পরে তারপরে এরকম করা হয়েছে। আজকে এই ইমেজটি কিভাবে তৈরি করা হলো সেটি দেখাবো। তাহলে শুরু করি। তবে শুরু করার আগে বলে নেই, এরকম আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করতে হলে আপনার পিসিতে অবশ্যই ফটোশপ CS6 থাকতে হবে, অথবা CS6 এর পরে যেটা আছে সিসি সেটা থাকতে হবে। এর আগের ভার্সনগুলোতে এটা সাপোর্ট করে না। এরকম ইমেজ ক্রিয়েট করা যায় অন্য ভার্সনগুলোতে, তবে সেগুলো অনেক কঠিন এবং আস্তে আস্তে করতে হয়। এখানে প্যাটার্ন টুলের সাহায্যে করা হয়েছে প্যাটার্ন ক্রিয়েট করার পরে। সেক্ষেত্রে অবশ্যই পিসিতে ফটোশপ CS6 থাকতে হবে। প্রথমে ফটোশপ ওপেন করুন, ফাইল থেকে নিউ। এখানে উইডথ নিয়েছি 50, হাইট 25, আর রেজুলেশন থাকবে হলো 72, আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দেবেন। জুম টুলের সাহায্যে ছবিটি জুম করে নেই। আপনি সাইজ কম বেশি করতে পারেন। ডাবল ক্লিক করুন, তারপর এটাকে লেয়ার হিসাবে নিয়ে নিন, তারপরে আবার ডাবল ক্লিক করেন, তারপর দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলে থেকে এখানে প্রথমে অ্যাঙ্গেলটাকে 0 করে দিতে হবে, তারপরে লিনিয়ারের জায়গায় রিফ্লেক্টেড, তারপরে কালার নেন। কালার ক্ষেত্রে প্রথমটাতে ডাবল ক্লিক করেন আইকনটার উপরে, তারপরে ডার্ক গ্রে কালারটা সিলেক্ট করবেন। ওকে। আবার এটা থেকে একটু ব্রাইট কালার নিতে হবে, হোয়াইট না, তবে ব্রাইট গ্রে কালার। ওকে, ওকে করেন। স্কেল ইচ্ছা করলে আপনি কম বেশি করতে পারেন, কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। আমি একটু বাড়িয়ে নিব। এটা ঠিক আছে, মানে গ্রেডিয়েন্টের কালারটা মাঝামাঝি অবস্থায় যাতে থাকে সেই হিসেবে নেওয়ার জন্য। তারপরে ইনার শ্যাডো কালারটা হোয়াইট করে দেন, আর অপাসিটি কমিয়ে দিতে হবে, 50 করতে হবে। তার আগে অ্যাঙ্গেলটা 90। হ্যাঁ, অপাসিটি কমাতে হবে আপনার 50% করে, 40, 50, 40 করলে ভালো হয়। ডিস্টেন্স 2 পিক্সেল আর সাইজ 0। মাল্টিপ্লাই থেকে ওভারলে করে দিই, ব্লেন্ড মোডটা ওভারলে করে দিবেন। ওকে করেন। এটা আপনার প্যাটার্ন হিসাবে সেভ করতে হবে। এখন এডিটে যান, তারপর ডিফাইন প্যাটার্ন, যে কোনো একটি নাম দিয়ে সেভ করেন। ওকে। এখন আপনি যে ইমেজটিতে প্যাটার্ন দিতে চান সেই ইমেজটি ওপেন করেন। আমি আগে থেকে একটি ইমেজ এডিট করে রেখেছি, সেটিকে ওপেন করি। নতুন একটি লেয়ার নিতে হবে, তারপরে এডিট, তারপরে ফিল। ফিল থেকে প্যাটার্ন সিলেক্ট করবেন। আপনি যে ইটি ক্রিয়েট করেছেন সেই প্যাটার্নটি একদম ইয়েতে থাকবে, আর এখানে যদি অন্য কোনো কালার থাকে ব্যাকগ্রাউন্ডে সেক্ষেত্রে প্যাটার্ন সিলেক্ট করে দেবেন। আর কাস্টম প্যাটার্ন থেকে আপনার যে প্যাটার্নটি সেটি একদম নিচে লাস্টে যেটি আছে সেটি দিবেন। সরি, আমি মনে হয় কোনো জায়গায় ভুল করেছি, দেখি। কন্ট্রোল ব্যাকস্পেস, কন্ট্রোল জেড, আবার দেখি কি হয়। এডিট, ফিল, এখানে স্ক্রিপ্টেড প্যাটার্নস, এটা যদি ডান টিক দেওয়া থাকে তাহলে টিক দিয়ে নেবেন। তারপর এখান থেকে ক্রস ওয়েভ এটি সিলেক্ট করে দিবেন। এটা হয়ে গেছে।
এখন আপনি লেভেল অ্যাডজাস্টমেন্ট, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে লেভেল সিলেক্ট করেন, তারপর একটু লাইটিংটা বাড়িয়ে দিই, ওকে কেটে দিই। তারপর লেয়ারের উপর ডাবল ক্লিক, ব্লেন্ডিং মোডটা ওভারলে, আপনি এটাকে ওভারলে করতে পারেন অথবা বিভিন্ন আপনার মতো করে আপনি করতে পারেন, বিভিন্ন সাইজে দিতে পারেন। ওভারলে আছে আর অনেক সিস্টেম আছে, সফট লাইট, হার্ড লাইট, আপনার যে অপশনটি ভালো লাগে সেটি দিবেন, দিয়ে দিয়ে দেখবেন কোনটিতে ভালো লাগে। হার্ড লাইট দিলে এরকম হয় ডিফারেন্স। বিভিন্ন অপশন থেকে বিভিন্ন রকম ইফেক্ট আসবে, আপনি সেগুলো ট্রাই করে দেখতে পারবেন। যে অপশনটি আপনার কাছে ভালো লাগে সেটিই দিবেন। আমি আপাতত ওভারলেই রাখি, ওভারলে ঠিক আছে। তারপর স্ট্রোক দেন, মাঝখানে যে ইগুলো আছে এগুলোকে ফিল করার জন্য স্ট্রোক দিতে পারেন। স্ট্রোক দেওয়ার পর সাইজটা বাড়িয়ে দিবেন যাতে এটা ফিল আপ হয়ে যায় একদম, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আর দেখা যাবে না। আর পজিশন আউটসাইড দিবেন, নর্মালের জায়গায় অন্য কোনো ইয়ে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, তো নর্মালি ভালো হয়। তারপরে কালার দিতে পারবেন, আপনার মতো করে ডিজাইন করে নেবেন। আমাদের ইমেজটা প্রায় ফাইনাল হয়ে গেছে, এখন এটাকে সেভ করে নিই। নিউ নামে সেভ করি। এভাবে আপনি প্যাটার্ন টুল আগে ক্রিয়েট করে তারপরে সেটাকে যে কোনো ছবিতে ইফেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। জুম করে দেখি, স্কিন কালারটাই নিয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।